এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আপনার প্যান কার্ড যদি কোনো কারণে হারিয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, তাহলে সেই একই প্যান কার্ড আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই ভিডিওটা আপলোড করার পর আমার কিছু বন্ধু-বান্ধব আমাকে কন্ট্যাক্ট করেছে। ওরা জানতে চাইছে যে প্যান কার্ডটা অ্যাপ্লাই করার পর কিছু সমস্যায় পড়ছে। যেমন যার খুব পুরনো প্যান কার্ড, তার সেক্ষেত্রে কি হচ্ছে যে মোবাইল নম্বর তোমার আপডেট নেই বা ইমেল আইডি আপডেট নেই। আগে ওগুলোকে আপডেট করতে বলছে বা এই ধরনের ঠিক লেখা তার সামনে আসছে। যার জন্য ওরা রিঅ্যাপ্লাই করতে পারছে না বা রিপ্রিন্ট করতে পারছে না। তো সেক্ষেত্রে তোমাদের এই প্রবলেমটা আমি সলভ করার জন্য এই ভিডিওটা নিয়ে এলাম। তো বেশি দেরি করবো না, ভিডিওতে চলে যাওয়ার আগে বলে দিই, যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে ফলো করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আর বেশি দেরি করবো না, যে প্রবলেমটা তোমরা ফেস করছো সেই প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিব। তো চলে যাওয়া যাক স্ক্রিনে। তো এখন আমরা চলে এসেছি স্ক্রিনে। এবার আমরা গুগল ক্রোমটাকে ওপেন করে নেব। এখানে এসে লিখবো www.pan.utiitsl.com দিয়ে সার্চ করব। দেখো সার্চ করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে, যেখানে লেখা থাকবে ফিজিক্যাল আর একটা থাকবে ডিজিটাল। ফিজিক্যাল মানে আপনাকে ফিজিক্যালি গিয়ে ফর্মটাকে সাবমিট করতে হবে, আর এটা থাকবে ডিজিটাল, যেটা তুমি তোমার মোবাইল কিংবা কম্পিউটারের দ্বারা তোমরা অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যে প্রথম যে আছে আধার বেসড ই কিউআইসি অপশন, এইটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে তোমার যে প্যান নাম্বারটা আছে, এই ঠিক এই জায়গাটায় তোমার যে প্যান নাম্বারটা আছে ওই প্যান নাম্বারটাকে সাবমিট করব। সাবমিট করার পর এখানে দুটো অপশন নিচে তুমি দেখতে পাবে, একটা আছে বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই পেন, আরেকটা আছে ই পেন অনলি, নো ফিজিক্যাল প্যান কার্ড উইল বি ডিসপ্যাচ। মানে একটা হচ্ছে তুমি দুটো প্যান কার্ড চাইছো, মানে ফিজিক্যাল কার্ড আর ই প্যান কার্ড, আর একটা হচ্ছে শুধু ই প্যান কার্ড। তো আমার যেহেতু দুটো কার্ড দরকার, সেক্ষেত্রে আমি বোথ ফিজিক্যাল প্যান কার্ড এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে রি এন্টার প্যান নাম্বার চাইবে, তো সেখানে আবার তোমার প্যান নাম্বারটা এন্টার করে দিবে। এন্টার করার পর এখানে ওকে ক্লিক করবে। ওকে ক্লিক করে এখানে বোথে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছ, এইখানে গিয়ে ক্লিক করবে। দেখো বন্ধুরা, ক্লিক করার পর তোমার কাছে একটা রেফারেন্স নম্বর চলে আসবে। এখানে রেফারেন্স নম্বর এখানে ওকে করে দিবে। ওকে করার পর কিছু ডিটেলস এখানে চাইবে, যখন তোমার সিলেক্ট টাইটেল। টাইটেল যদি তুমি মেল হও তাহলে এখানে শ্রী দিবে, যদি তুমি ফিমেল হও বিয়ে হয়নি তাহলে কুমারী দিবে। সেক্ষেত্রে তোমাদের যেটা দরকার সেটা দিয়ে দিবে। আমি এখানে শ্রী দিয়ে দিলাম। এরপর তোমার নেমের ফার্স্ট নেম, তো আমার নেমের ফার্স্ট নেমটা আমি এন্টার করে দিলাম। ঠিক আছে, এবার এখানে তোমার আছে লাস্ট নেম, মানে সার নেম মানে পদবি যেটা তোমার আছে সেটাকে তুমি এখানে এন্টার করবে। করার পরে এখানে মিডিল নেম দেওয়ার দরকার নেই, অনেকের থাকে কুমার টুমার থাকে, যদি কারোর না থাকে তো মিডিল নেমে দেওয়ার দরকার নেই। তারপর নিচের দিকে একটু চলে আসবে। নিচের দিকে আসার পর দেখো এখানে তুমি যে নামটা দিবে তোমার প্যান কার্ডের উপর, নেম ইউ উড লাইক টু প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, মানে প্যান কার্ডের উপর এই নামটা তোমার লেখা উঠে আসবে। ঠিক আছে, এরপর নিচের দিকে যাবে, এখানে লেখা আছে লাস্ট নেম, মানে ফাদার নেমে চাইছে, এখানে ফাদার নেমে তোমাকে লাস্ট নেমটা আগে চাইছে, তো আমি লাস্ট নেমটা আগে দিয়ে দিলাম। তারপর ফার্স্ট নেম চাইছে, তো এখানে আমি ফার্স্ট নেম দিয়ে দিব, দিয়ে দিচ্ছি। মিডিল নেম দেওয়ার দরকার নেই। ঠিক আছে, মাদার নেম সেম লাস্ট নেম চাইছে, তো মাদার নেম লাস্ট নাম দিয়ে দিলাম। তারপরে ফার্স্ট নেম চাইছে, তো ফার্স্ট নেম দিয়ে দিলাম। দেওয়ার পর নিচের দিকে একটু আসবো। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবে সিলেক্ট পেরেন্ট নেম অন কার্ড। তুমি কার নামটা, পেরেন্টের কার নাম, তোমার বাবার নাম না মায়ের নাম তুমি প্যান কার্ডের উপর নিতে চাইছো, তুমি যার নাম নিতে চাইবে সেখানে সিলেক্ট করবে। তুমি যদি বাবার নাম চাও তাহলে ফাদার্স নেম করবে, আর যদি মায়ের নাম চাও তাহলে মাদার্স নেম করবে। তো আমি এখানে ফাদার্স নেমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমার ডেট অফ বার্থ যেটা আছে তুমি এখানে এন্টার করবে, তোমার আধার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে, ডেট মান্থ অ্যান্ড ইয়ার। তো আমি আমার ডেট অফ মান্থ বার্থটা এন্টার করছি। তো আমি আমার ডেট অফ বার্থ এন্টার করে দিচ্ছি। এরপর তোমাকে চাইছে জেন্ডার, তুমি মেল কিংবা ফিমেল যাই হোক তুমি সেটা সিলেক্ট করলে। এরপর চাইছে সিলেক্ট স্টেট। সিলেক্ট স্টেটটা এখানে লেখা আছে ডিটেলস উইল বি ক্যাপচার বেসড অন আধার কার্ড, তোমার আধার কার্ডে যে ডিটেলটা আছে সেটা অটোমেটিক ওটা ক্যাপচার করে নেবে। তো এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট আধার ডিটেলস, তো এখানে তোমার আধার নম্বরটা এন্টার করবে।
আমি আমার আধার নাম্বার দিয়েছি। এখানে দেওয়া আছে নেম অ্যাজ পার আধার কার্ড, মানে আধার কার্ডে যে নেমটা আছে, যখন এখানে তুমি ক্লিক করবে না তোমার রি-এন্টার আধার কার্ড চাইবে, তো সেখানে আরেকবার তুমি আধার নাম্বারটা এন্টার করে দিবে, তারপরে ওকে করে দিবে। তারপরে এখানে লেখা আছে নেম অ্যাজ পার আধার কার্ড, মানে তোমার আধার কার্ডে যে নেমটা লেখা আছে সেই নেমটা লিখবে। লেখার পর এখানে লেখা আছে নেক্সট স্টেপ, নেক্সট স্টেপে ক্লিক করবে। তো বন্ধুরা নেক্সট স্টেপে ক্লিক করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখানে তোমার আধার অ্যাড্রেস ডিটেলস আছে, সরি অ্যাড্রেস ডিটেলসটা চাইছে। অ্যাড্রেস ডিটেলসের ক্ষেত্রে এখানে তোমার অ্যাড্রেসটা এখানে লিখে দেওয়া আছে, ডিটেল উইল বি ক্যাপচার বেসড অন আধার কার্ড। তোমার আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমার মোবাইল নম্বর চাইছে, আইএসডি কোড, এসটিডি কোড এগুলো চাইছে। টেলিফোন মোবাইল নম্বরটা তোমার দিয়ে দিবে, যেটা তোমার মোবাইল নম্বর আছে, যেটা তুমি আপডেট করাতে চাও সেই নাম্বারটা দিয়ে দিলে। এইখানে তোমার যেটা ইমেল আইডিটা তুমি দিতে চাও সেটা তুমি এখানে এন্টার করে দিবে। এন্টার করার পর এখানে যে নিচে নেক্সট স্টেপ আছে, নেক্সট স্টেপে ক্লিক করব। আচ্ছা, আমি এখানে কান্ট্রি কোডটা দেইনি, কান্ট্রি কোডটা এখানে দিতে হবে। তো কান্ট্রি কোড তোমার যেটা থাকবে সেটা কান্ট্রি কোড করে দেবে। যেখানে তোমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া আমার, তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেব। এবার নেক্সট স্টেপে ক্লিক করব। তো গাইস নেক্সট স্টেপে ক্লিক করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে, যেখানে লেখা থাকবে ফটো কিংবা সিগনেচার ম্যাচ। যদি তোমাদের এর মধ্যে কোনোটা দরকার থাকে সেখানে ক্লিক করবে, যদি দরকার না থাকে তাহলে এখানে ক্লিক করার দরকার নেই, এটাকে সিলেক্টটাকে করবে না। এইবারে আমি চাইছি আমার প্যান নাম্বারটা, আমার প্যান কার্ড, তো আমি আমার প্যান নাম্বারটা এখানে এন্টার করে দিব। ঠিক আছে, শুধু আমারটা করতে চাইছি যেহেতু, তো সেক্ষেত্রে আমার প্যান নাম্বারটা এন্টার করব। এন্টার করার পরে এখানে নিচে ভেরিফিকেশন আছে, আই বা উই, মানে আই লিখলে তোমার নিজের নাম অটোমেটিকলি চলে আসবে। ইন দ্য ক্যাপাসিটি অ্যান্ড হিমসেলফ হারসেলফ এটাকে সিলেক্ট করবে। তোমরা এখানে ক্লিক করলে দুটো রিপ্রেজেন্টেটিভ এসে আর হিমসেলফ হারসেলফ, তো আমরা হিমসেলফ আর হারসেলফটাকে ক্লিক করব। করার পর নিচে দেখা আছে আই হ্যাভ এনক্লোজড নম্বর, সিলেক্ট নম্বর অফ ডকুমেন্ট। তো যেহেতু আমি এখানে ১ নম্বরে করেছি, তো সেক্ষেত্রে আমি এখানে ১ সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্লেস, তোমার গ্রামের নাম তুমি দিয়ে দিবে। দেওয়ার পর এখানে নেক্সট স্টেপ যেটা আছে নেক্সট স্টেপে চলে যাবে। তো গাইস নেক্সট স্টেপে যাওয়ার পর এখানে এই ধরনের একটা ইন্টারফেস তোমার সামনে আসবে, ডকুমেন্টস আপলোড করে। তো এখানে কি কি আছে, হুইচ অফ দিস ডকুমেন্টস আর ইউ সাবমিটিং অ্যাট আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি কি সাবমিট করতে চাও, এখানে অটোমেটিক্যালি আধার কার্ড নিয়ে নিয়েছে। এখানে লেখা আছে অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি কি সাবমিট করতে চাও, সেখানেও আধার কার্ড অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এখানে হচ্ছে ডেট অফ বার্থ হিসাবে তুমি কি সাবমিট করতে চাও প্রুফ হিসাবে, সেখানেও আধার কার্ড নিয়ে নিয়েছে। এখানে লেখা আছে হুইচ অফ দিস ডকুমেন্টস আর ইউ সাবমিটিং অ্যাজ এ প্যান প্রুফ। তোমার যে পুরোনো প্যানটা ছিল সেই প্যানের কি প্রুফটা তুমি সাবমিট করতে চাইছো, তো তুমি সেখানে সিলেক্ট করে দিবে যে কপি অফ প্যান কার্ড। যেহেতু তোমার আগের পুরোনো কার্ডটা আছে, তো এখানে কপি অফ প্যান কার্ডটা সিলেক্ট করব। এখানে চুজ ফাইল যেটা আছে, তোমার যে পুরোনো যে প্যান কার্ডটা যে আছে সেটার পিডিএফ ফাইল এখানে আপলোড করে দিব। আমি প্যান কার্ডটা আপলোড করে দিয়েছি। করার পর এখানে যে সাবমিট অপশানটা আছে, এখানে সাবমিট অপশানে ক্লিক করব। দেখো বন্ধুরা, করার পর ঠিক এই ধরনের পুরো ডিটেলসে তোমাদের সামনে চলে আসবে। তোমার এখানে তোমার প্যান কার্ডের উপর নাম কি থাকবে, তোমার বাবার নাম, তোমার আধার কার্ড ডিটেল, পুরো মোবাইল নম্বর যেটা যেটা আপডেট করেছো, তোমার মেল আইডি, সব কিছু চলে আসবে। সব কিছু আসার পর এখানে মেক পেমেন্ট বলে অপশান আছে, এখানে মেক পেমেন্ট করতে হবে। ক্লিক করার পর এখানে দেখো ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে। এখানে পে ১০৬ টাকা, সরি ১০৬ টাকা তোমাকে একটা পে করতে হবে। সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা তোমার যেটা আছে মোবাইল নাম্বার দিয়ে দিবে। দেওয়ার পর এখানে বিল ডেস্কে গিয়ে কনফার্ম পেমেন্ট করতে হবে। কনফার্ম পেমেন্ট করার পর তোমার এখানে পেমেন্টের নানান ধরনের অপশান চলে আসবে। তো তোমাদের যেটা সুবিধা সেখান থেকে তোমরা এই পেমেন্টটা করে দিলেই তোমাদের প্যান কার্ড তোমাদের হাতে চলে আসবে। তোমাদের যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা এক নিমেষে সলভ হয়ে যাবে। আশা করি পুরো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বোঝাতে পেরেছি যে তোমরা কিভাবে তোমাদের যে প্যান কার্ড রিঅ্যাপ্লাই করতে গিয়ে যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যা থেকে কিভাবে তোমরা বেরোতে পারবে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।